হ্যালো, আজ দুপুরে রান্না নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো, আশা করি ভালো লাগবে। এখন শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা কমই খাই। তো কাঁচা লঙ্কা থেতো করে তারপর রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরা বাটা, ধনে বাটা, তারপর রয়েছে আদা রসুন কুচনো, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচনো আর কাঁচামরিচ। তো দেখো, মরিচটা থেতো করে নিয়েছি। তো এইভাবে এই মরিচগুলো অনেক ঝাল, ধানি মরিচ বলে না, ওই মরিচগুলি আর কি। তো ওইটা দিয়ে মানে অল্প দিয়েই মাংস করব। তো 500 গ্রামের মতো মাংস আছে, তো ওইটাই করলে আমাদের হয়ে যাবে আজ। তাই তো এত ঝোল দেবো না, আজ একটু কষা করেই করব। যদিও আমাদের ঝোল লাগে, তাও আজ একটু কষা মাংস ইচ্ছে হয়েছে বৃষ্টির মধ্যে। তো দেখো, মাংস বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। অল্প তেলে করছি আজ, একদম অল্প তেলে করছি, যেহেতু মাংসটাতেও প্রচুর মানে ফ্যাট আছে, তো ওই কারণে একদম অল্প তেলে করছি। তো দেখতেই পেলে ফোড়ন দিয়ে তারপর আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, মানে যেটা থেতো করে রেখেছিলাম ওইটা আর কি। ধানি লঙ্কা বলে কথা, অনেক ঝাল, তো এতেই হয়ে যাবে। আর বেশি ঝাল হলে আগে বাবু বেশি ঝাল খেতে পারে না, আগে তো পারে না, মানে ঝাল খায় তবু তো একটা মানে একটু ঝাল খেতে পারে না, ধানি লঙ্কা নিতে পারবে না, তাই তো বাকি লঙ্কাগুলো আস্তা দিয়েছি। আর তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংস থেকেই জল বেরিয়েছে। তো দেখো, এখানে আমি ব্যবহার করছি কাঁচা হলুদ, বড় এক পোয়া। তো কাঁচা হলুদ খুব উপকারী স্বাস্থ্যের জন্য, আমরা সবাই জানি। তো কাঁচা হলুদটি আমি ব্যবহার করছি। যদিও অনেকে বলে যে মাংসের বা তরকারিতে রং আসে না, কিন্তু তা খেলে ভালো। তো আজ তাই আমি এটাই ইউজ করছি। তো একে একে আমি এখন সব মশলাগুলো দিয়ে দেব। আর দেখো, কাঁচা হলুদটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিলাম, তারপর জিরে বাটা দিলাম, তারপর এখানে ধনে বাটা দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি আগে বলেছি এই মাটনটাতে অনেক ফ্যাট আছে, তো মাটন ফ্যাট থেকেও মাংস কষানোর সময় তেল বার হয়। তো ওইটা দিয়েই হয়ে যাবে, একদম কম তেলে করছি। তো ভালোভাবে ফ্রাই করে মাংস কষিয়ে নিলে কিন্তু খুব সুস্বাদু হয়, কম তেলেও খেতে। তো প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। দেখো, মাংস থেকে তো সুগন্ধ বেরিয়েছে, তোমরা তো দেখে আশা করি বুঝতেই পারছো। আর আমার তো তর সইছে না, ইচ্ছে করছে এখনই খেতে বসে যাই। তো যাই হোক, এইভাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী
এখানে ঝোল দেবে। তো আমি যে থালে মশলা নিয়েছিলাম ওই থালে করে ঝোল দিয়ে দিচ্ছি। মাংস আমাদের কষে গেছে। তো দেখো এখন ফুটে উঠেছে ঝোল। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। গরম মশলা বেটে রেখেছি অল্প, তো প্রয়োজন মতো বেশি গরম মশলা দিলে আবার তেতো তেতো লাগে, ভালো লাগে না। তো অল্প গরম মশলা বাটা দিয়ে তারপর ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো দেখো গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে এলাচ রয়েছে, দারচিনি রয়েছে, তো খুব সুগন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে মাংস থেকে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু আমি এখানে কাঁচা হলুদ ব্যবহার করেছি তাই কালারটা এখন এরকম এসেছে। দেখো মাটন ফ্যাট আছে বলেছিলাম না, এই দেখো প্রত্যেকটা মাংসের সাথে ফ্যাট আছে। খুব সুস্বাদু, এভাবে করে খেলে খুব ভালো লাগে।